অনেক মানুষ আছে নামাজ চোর। আগে শুনতাম জুতা চোর, আর এখন দেখি অনেকে নামাজ পড়তে যায় ইমামের আগে রুকু, ইমামের আগে সজদা, আবার চার দোকানে চা খায় আর বলে আমি অনেক সুন্দর নামাজ পড়েছি, ইমামও আমার আগে সজদা যাইতে পারেনি। মারাত্মক কিয়ামতের দুর্ঘটনা। কি এক নামাজ! গভীর মনোযোগ। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটের ভিতরে, সৃষ্টি করেছেন মায়ের পেট থেকে আমাদেরকে খাওয়াইছেন। 60, 70, 80, 90 বছর হায়াতের পরে দিয়েছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ বান্দা বান্দি, যুবক যুবতী, যতক্ষণ তোমরা মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। আবার অন্য আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাদের মৃত্যু হবে। আবার বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বিষয় কবর আর হাসর। তো কবর তো মানুষ দৌড়াদৌড়ি করে যাবে না, এটা প্রোগ্রামের মধ্যে যাবে। তোমার মৃত্যু হবে ঘরে, তোমার মৃত্যু হবে উঠানে, দোকানে, মাঠে, ঘরে, বাহিরে, দেশে, বিদেশে তোমার মৃত্যু হবে। সবাই চিৎকার দিয়ে বলেন আমাদের হায়াত নিবেন আল্লাহর হুকুমে, আর যিনি হায়াত দেন তার নাম হচ্ছে আজরাইল। আল্লাহ শোনেন, আপনাকে যে গাড়ির আওয়াজ হচ্ছে গাড়ির কি কর, কি গাড়ি? মোটর সাইকেল। কি বলে? তা আপনারা কি মোটর সাইকেল জীবনে দেখেননি? কে কে দেখেননি হাত তোলেন। দুইজনে হাত তুলছে, মোটর সাইকেল দেয় না। আমরা আজকে তোমার মোটর সাইকেল দেখাবো। যে গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে আমি তোমাদের মৃত্যুর মালিক, আমি তোমাদেরকে জান দিই, জান নি, আর তোমাদের জান আনার জন্য আমি একজন ফেরেশতা সৃষ্টি করেছি, যে ফেরেশতার নাম মালাকুল মউত আজরাইল। নাম কি? আজরাইল আল ইসলাম। তোমাদের মৃত্যু যখন হবে আজরাইল তোমাদের সামনে আসবে। আজরে আপনাদের এই গ্রামে মির্জাপুরে বাই থানায় দিঘি আসেনি? দিঘি দিঘি বড় পুকুর আছে। কয়েকটা পুকুর একসাথে হলে একটা দিঘি হয়। দিঘি যেরকম এক একটা দিঘির চাইতে আজরাইলের কোটি কোটি চক্ষু, এক একটা চক্ষু এক এক থানার চাইতে বড় বড়। নাম কি? আর একটু জোরে বলো কি না? আমরা কি আজরাইলকে দেখতে চাই? হ্যাঁ, আমরা আজরাইল দেখতে চাই না, আমরা দেখতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক। যেই চেহারা মোবারক দেখলে 60টি জাহান্নামের আগুন হারাম। আবার অনেকে ওয়াজ করে বলে কোন নবী আমার মতো মানুষ, ইমান বিক্রি করব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলো আমরা ইমান চাই কি চাই না? বলো ইমান হেফাজতের মালিক কে? আমি জানি তো অনেক লিস্ট আছে, অনেকের মোবাইল আছে, মাঝে মাঝে মোবাইল করি সুফিয়ান সাহেব এখনো আসো? তো ভাই কী করতাম, তুই যাবি না? কোথায় যাবো? তোর রাত শেষ। তা আমি কই আমার যদি রাত শেষ হয় যা তোর দিন শেষ। আবার বলো এটা আবার কীরকম কথা, তুই বাঁচতে চাস? আহা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমরা যারা শুনলি, আমরা ফাজার, জোহর, আসর, মাগরিব, ইশা, প্রতি ফ্রাইডে, শুক্রবারে, জুমা আমরা 2 ঈদের নামাজ, শবে কদর,
মেরাজ, শবে বারাত, বলেন আমরা নামাজ চাই কি চাই না? কবরস্থান জিয়ারত চাই কি চাই না? কবরস্থান জিয়ারত করলে কি গুনাহ হবে না সওয়াব হবে? জানাজা নামাজের পরে আমরা দোয়া চাই কি চাই না? কে কে দোয়া চান ডান হাত তোলেন, আল্লাহর নবী দেখো বলে আমরা জানাজা নামাজের পরে দোয়া চাই কি চাই না? আল্লাহ পাক কবুল করুন। তা আমরা মরব, ঘরে অথবা বাহিরে মরব, আমাদের সামনে আসবে মালাকুল মউত আজরাইল। আজরাইল চেহারা দেখলে অনেকে দিশাহারা হয়ে যাবে, অনেকে রাইট লেফট ডানে বামে চোখ ঘুরাবেন। আজরাইল আসবে, ইমানদার সব মুসলমান না, ইমানদার মুসলমান। ইমানদার কারা? যারা মানে নবী হাজির ও নাজির। আপনারা বলেন নবী হাজির নাজির হতে পারে কি পারে না? ডান হাত তুলে বলেন পারে কি পারে না? নবীকে হাজির নাজির করে রাখছে কে? নবীর বন্ধুর নাম কি? লা ইলাহা, আল্লাহর বন্ধুর নাম মুহাম্মাদুর। চিৎকার দিয়ে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা আসমানিতে ফেরেশতারা কাতারে কাতারে খাড়া, দিন রজনী পড়ে তারা, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহুম্মা যেদিন হবে মিজান খাড়া, নেকি বৌদি পড়বে ধরা, জমিনদার নেই নবীজি ছাড়া, সাল্লে আলা মুহাম্মদ আল্লাহু মুহাম্মদ ওয়ালা অগণবী পরশ মনি পাক মুহাম্মদ রসূল, সৃষ্টির মাঝে নহি কিছু, নবী আপনার সমতুল। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। আর একটা আওয়াজ হবে সুবহান ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি নূর মুহাম্মদ নূর মুহাম্মদ নূর মুহাম্মদ
নূর মুহাম্মদ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ কৌসারের মালিক আপনি নবীদের সরদার সবাই বলো কৌসারের মালিক আপনি আপনার উপর নাজিল হইল আপনার পবিত্র কোরআন নবীজি यासिन तोहा कमिली वाला कुरान की तफसीर बोलो यासिन तो कमिली कुरान की हाजिर नाजिर शाहिद क़ासिम हा आया सिराज मुनीर नबी जी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सबाई बोली सल्लल्लाहु अस्सलामु अलैकुम ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনবার উচ্চস্বরে বলেন আল্লাহু আকবার উচ্চস্বরে বলেছি একটু আওয়াজ দিয়ে গুনাহটা maaf করাই নেন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া হাবিব আল্লাহ आय आका बोले आय आका या रसूल अल्लाह या गौसे पाक या गरीब नवाज या शाह जलाल एबार चित्कार दी बोलें मारहाबा हबिगंज आमार जन्य नतुन नय हबिगंज आमी आसि प्राय 41-42 बछर যে আল্লাহ পাকের শুকর যে আমরা আজকে জান্নাতের বাগানে এসেছি কি বাগান সবাই জোরে বলে কি বাগান এটা কি মাঠ মির্জাপুর শাহী ঈদগাহ ময়দান যে ময়দানে বছরে দুইবার জান্নাতে যাওয়ার চাবি বানায় এটা জান্নাতে যাওয়ার চাবি বানার স্থান আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেশতের দরজা খোলার চাবি এই চাবি একমাত্র নীল আকাশের নিচে জমিনের উপরে একটা পার্টি পাবে পায় পেতে থাকবে যাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত চিৎকার দিয়ে বলেন মারহাবা আমাদের সুন্নি জামাতের মধ্যে কোনো সন্দেহ আছে কে কে সুন্নি একটু হাত তোলেন নবীকে দেখাই দেন তিনবার বলে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলো মোহাব্বতে বলো নবী আছে যেখানে নবী নাই যেখানে
নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, সুন্নিরা হাসাও ইবাদত। আর সুন্নিদের বিপরীত যারা আছে তারা কাঁদো মুসিবত। যারা সুন্নি নয় তারা কাঁদলো জাহান্নাম, হাসলো জাহান্নাম। আর সুন্নিরা যত ইবাদত করবে সব জান্নাতে যাওয়ার আলামত। আল্লাহ শুকর যে আবু সুফিয়ান আবিদি আল কাদরি 7/3/2024 হবিগঞ্জ থানা সদর জেলা এবং মির্জাপুর শাহিদগাঁ মাঠে আজকে আমি এসে খুব আনন্দিত, গর্বিত। কারণ দেখা যাচ্ছে আপনাদের চেহারায় মদিনা যাওয়ার আশা দেখা যাচ্ছে। 3 বার বলেন মদিনা, আরো জোরে, আরো জোরে। আমরা মদিনায় যেতে চাই কি চাই না? মদিনা আমার মালিককে। আল্লাহ কয়জন? আল্লাহ আসেনি? আল্লাহর কি হায়াত মৌত আসেনি? হায়াতও নেই, মৌতও নেই। যার হায়াত নেই, মৌত নেই, তিনি হচ্ছেন আল্লাহ ইজ ওয়াল মাইটি, যিনি সর্ব শক্তিমান। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন আল্লাহ। 3 বার বলেন আল্লাহ, আর একটু জোরে মোহাব্বতে। আবারও বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা জান্নাত বেহেশত চাই কি চাই না? জান্নাত বানাইবার মালিককে। আর বাস্তবে জান্নাতের মালিক বলেন মুহাম্মাদুর। অনেক হুজুররা এটা মানতে চায় না, কারণ আমরা আগে শুনেছি মানুষ পাগল হলে রশিদি বাঁধে। এখন রশি পাগল হয়ে গেছে। এখন কি পাগল হয়ে গেছে? বাইনবুকে দি। আমি হবিগঞ্জ এই সদর এবং জেলার প্রতিটি আলেম, প্রতি মুহাদ্দিস, প্রতি মুফতি, প্রতি মুফাসসির, প্রতি জ্ঞানী গুণীদেরকে অনুরোধ করব, যদি কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, এখনো সময় আছে, নবীর গোলাম হয়ে যান। নবীর গোলাম সারা যদি কবরে যান, একটা সেকেন্ডও শান্তি পাবেন না। বলেন আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না? এটার নাম দুনিয়া। দুনিয়ার পরে মরণ, মরণের পরে গোসল, গোসলের পরে নামাজে জানাজা, জানাজার পরে কবরের দিকে যাওয়া। কবরের পশ্চিম পাট থেকে আপনাকে দিবে কবরে, আর কবরে যাওয়ার পরে হবে সওয়াল, সওয়ালের পরে হবে মাটি। আল্লাহ, সেই কবরে আপনারা বলুন আমরা শান্তি চাই কি চাই না? বাংলাদেশে কয় কোটি লোক? কত কোটি? 19 কোটির মধ্যে হোক, আজ 20 কোটি যাওয়া হোক, 19 কোটি যদি হয়, আজকেও আরো 5-6 লাখ জন্ম হয়েছে না? আবার 2-3 লাখ 4 লাখ মরছে না? হিসাব তো বাড়তেছে। আমরা বেঁচে আছি, মরব। আর আমার বিষয় আমি মাত্র শুনেছি, হুজুর আপনার বিষয় কবর ও হাসর।
আমি কবর হাসরের পরে যুক্তরাজ্য লন্ডনে এলিজাবেথ হলে 2000 সালে আমি তাকরির প্রদান করেছিলাম। আমি ওই দিনও আমাকে আমার বড় ছেলে বলেছে, বাবা ওই ওয়াজটি প্রায় দেখেছি 7 কোটি লোক শুনেছে। 7 লাখ না, 100 লাখে 1 কোটি, 7 কোটি লোক। তা আজকে এখানে এসেছি মরণ। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এই সুন্দর করে বলুন তো একটু আল্লাহু আকবার। আমাদের আওয়াজের মালিককে, জিব্বার মালিককে। আরেকটা জিব্বা আছে না? কি জিব্বা? আলা জিব্বা। আলা জিব্বা যদি না থাকতো সবাই আলা বোবা, কথা আসতো না। যিনি আলা জিব্বার মালিক, যিনি জিব্বার মালিক, দাঁতের মালিক, ঠোঁটের মালিক, ওঠের মালিক, মুখমণ্ডলের মালিক, সব কিচ্ছুর মালিক, তার নাম হচ্ছে আল্লাহ। দেখেন এই জিব্বার মধ্যে আল্লাহ 7 বুঝার ক্ষমতা দিয়েছেন। জল, মিষ্টি, তিতা, টক সব কিছু আল্লাহ জিব্বার মধ্যে বুঝার ক্ষমতা দিয়েছেন। আবার যদি ওই ছোট্ট জিব্বা না দিত আওয়াজ ক্লিয়ার হতো না। আল্লাহ আবার আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের মালিক। ও বান্দা, তোমার মায়ের পেটে তোমার জন্য কেউ ছিল না বাবার দিক, মায়ের দিক, শুধু আমি ছিলাম, আমার নবী ছিল। তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে বানাইছি এত সুন্দর করে, তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্দর আস্তর করে, চামড়া ফিট করে, হাতের তালু হাতে লাগিয়ে, আঙ্গুল ফিট করে তোমাকে বানাইছি। আমি আল্লাহ হচ্ছি সর্বশক্তিমান। আপনারা কে কে মৃত্যুবরণ করবেন, মরে যাবেন, একটু হাত তোলেন তো। ডাইনি বাবা সহ কেউ কোনো হাত তোলে নেই মনে হয়। বলেন আমাদের মৃত্যু আছে কি না? আরেকটু আস্তে জোরে বললে পুলিশ আইব। জোরে বলে আমাদের মৃত্যু আছে কি না? মৃত্যু নেওয়ার মালিককে, জান নেওয়ার মালিককে, জান রাখার মালিককে, সর্বময় ক্ষমতার মালিককে। কয় আল্লাহ, এক আল্লাহ। বলে কয় আল্লাহ, আর একটু জন কয় আল্লাহ। বলে আল্লাহ, আমি বলার পরে বলবেন আল্লাহ এক है, पाक औ बेअयूब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा है और हमेशा रहेगा। अल्लाह अल्लाह अल्लाह। আমরা আল্লাহকে সাজদা করতে চাই কি চাই না? আমরা আল্লাহ সাজদাও বুঝি না, মাজারে সুমাও বুঝি না। যারা সুমাও বুঝে না, সাজদাও বুঝে না, তাদের নাম দিয়েছি আমি আন্তর্জাতিক ব্যাকল। সব বুঝে, সাজদা বুঝে না। আমরা শাহজালাল বাবার দরবারে যাই, চুমা দিই। শাহ ফরারের দরবারে কদমে চুমা দিই। সেফা সালাম নসিরুদ্দিন রহমতুল্লাহ আলের কদমে চুমা দিই। হজরতে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলের কদমে চুমা দিই। হাইকোর্ট, মাজারে, মসজিদে, পীর হজরতে আল্লাহু আকবার শরফুদ্দিন চিশতি বেহেশতি মাজারে আমি আবু সুফিয়ান আল কাদরি চুমা দিই। আর যারা সুন্নি বিরোধী, যাদেরকে একটু একটু বলে ওয়াহাবি, এরা বলে সজদা দেয়, বেদাত। খবরদার, মাজারে চুমা দেওয়া, কদম বুসি করা জায়েজ, বেদাত না, ইবাদত। বলে আমরা মা বাবার হাতে পায়ে কোফালে চুমা দিতে চাই কি চাই না?
তাদের কপালে চুমা দিলে কি বেদাত হবে না ইবাদত হবে? আপনাকে ইবাদত চান কি চান না? যারা এখন থেকে 50-60 বছরের বয়স, তারা দেখছেন আগে মানুষের বাড়িতে বাড়িতে কাছারি থাকতো, কাছারির সামনে আজান হতো। কি হতো? আজান, নামাজ হতো। আর এখন অনেক মসজিদ টাইস হয়েছে, ঠাই হয়েছে, এসি হয়েছে। জুমার দিন ছাড়া মানুষ মসজিদে নাই। আমার নবীজি বলেন, উম্মত শোনো রে শোনো, মালাকুল মাউদ আজরাইল যখন তোমার নিঃশ্বাস নেওয়ার জন্য আসবে, ওই আজরাইলের চেহারা তুমি দেখার আগে আমি তোমাকে দেখা দিব এই শর্তে, যদি তুমি নামাজি হও, দুরুদওয়ালা হও, মা বাবার খেদমত করো, সহি সালামতে আদবে রক্ষা করো, আজরাইলের চেহারা দেখার আগে আমি নবী তোমাকে আমার চেহারা দেখাই দেব। আমরা নবীর চেহারা মুবারক দেখতে চাই। অনেকে বলেন নবী মরে মাটিতে মিশে গিয়েছে। আচ্ছা, যারা বলে নবী মাটিতে মিশে গিয়েছে, এরা আসলে কি মুসলমান না শয়তান? আমাদের দেশে শয়তান আছে কি না? কয় দল? 72 দলে শয়তানরা বিভক্ত, আর ইমানদার একটা দল, একটা পার্টি, বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো আপনারা যান, আজরাইল নিতে আসবে। আহা, আজরাইল বিধি কোনো মামলা নাই, কেস নাই, দরাদরি নাই, অ্যারেস্ট নাই। ছেলে সামনে, ওয়াইফ সামনে, মেয়ে সামনে, জামাতা সামনে, সকল আত্মীয়তার ভিতরে আজরাইল প্রাণটা বাহির করে নিচ্ছে। নই বলে তুমি আজরাইল দেখবা না, যদি আশা খাও আমি নবীকে তুমি দেখতে পাইবা। বলেন আমরা মৃত্যুর সময় নবী চাই কি চাই না? সবাই একটু জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল। এই আওয়াজ দিনেই মদিনা যাইবেন, ডিসি অফিসও তো যাইতে পারতেন না। এমন সুন্দর করে আমার যুবক ছেলেরা, তোমরা যারা 20-25 বছর আমার নাতির মতো, আর যারা 10-12 বছর, তারা আমার নাতির গরির কি ফতি, আবার ফতির গরির কি খন্তি, আমার খন্তিও আছে। যে এমনভাবে মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলবে খোদার কসম এই মুহূর্তে তোমাদের এই কোফালে মদিনার টিকিট প্রেমে এসে যাবে। সব একটু জোরে জোরে বলো, মনে বড় আশা, মুখওয়ালা মদিনাওয়ালা, আমি তুমি, মনে বড় আশা। আমার নবী বলে, মা তোমার মৃত্যু যখন হবে, আজরাইলের চেহারা দেখার আগে আমার চেহারা দেখবে। আমার চেহারা দেখার পরে কিছুক্ষণ পরে 3 জন মানুষ বা 4 জন মানুষ তোমাকে ঘর থেকে বাহির করে উঠানে আনবে। বাবারা একটু চুপচাপ, কোনো কথা বলবো না। যে 4 জন মানুষ, 3 জন মানুষ ঘরের লাশ বাহির করবে, ঘরের লাশ বাইর করে তোমাকে উঠানে আনবে। কোন উঠান? যে উঠানে পালং নেই, লেপ তোষক নেই, কম্বল নেই, এসি নেই, পাখা নেই, কিচ্ছু নেই। ওই উঠানে খালি পাটির মধ্যে তোমার লাশকে রাখবে। আবার উঠানের কিছু কোণা একটু এরিয়া দিয়ে, পর্দা দিয়ে তোমাকে বিদায় গোসল দেবে। কবর ও হাসরের ওয়াজ শুরু হচ্ছে, যে তোমাকে রেখে যখন
একটু এরিয়া দিয়ে উঠানে যে কোনো এক জায়গায় তোমাকে নিয়ে যাবে। তোমাকে নেওয়ার আগে একটু গরম পানি, কুমকুম গরম পানি, কুসুম গরম পানি, কুসুম বুঝুন তো, কুমকুম গরম পানি নিবে। ওই গরম পানি নিবে বড়ই পাতার, কি পাতা? বড়ই পাতার গরম পানি এই দেশে আছে কিনা? কখন? কবরে যাওয়ার আগে, নিঃশ্বাস যাওয়ার পরে, পৃথিবীর শেষ গোসল। আল্লাহ। তো তোমাকে গরম পানি, একটু তাওয়াল, গামছা, সাবান দিয়ে, একটু মগ দিয়ে কিছুক্ষণ পরে তোমাকে নিয়ে যাবে পঞ্চায়েত মুয়াজ্জিন অথবা ইমাম সাহেব অথবা যে কোনো দুইজন তোমার ওখানে তোমাকে গোসল দেওয়ার জন্য যাবে। যিনি গোসল দিবেন গামছার মধ্যে সাবান মেখে পানি দিয়ে তোমার হাত পাও, তোমার পিঠ, তোমার সব কিছু তোমাকে ডলাডলি করবে, এইভাবে মালিশ করবে। ওই মূর্তি মুর্দার ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ, ইয়া জব্বার ইয়া আল্লাহ। আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিরে, আল্লাহ তোমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কারণ ওই ব্যক্তি ডাক দিয়ে বলবো, আল্লাহ এই যে মানুষটা গামছা দিয়ে আমার পিঠ, আমার পেট মালিশ করতেছি, সে তো জানেন আমি কত ব্যথা। কিছুক্ষণ আগে আজরাইল ইসলাম আমার জান নিতে আমার রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে গিয়েছে, আমার গোস্তগুলা হাড্ডির থেকে আলাদা হয়ে গিয়েছে। ও আল্লাহ, আমার রক্তগুলা পানি হয়ে গিয়েছে, সে আমাকে মালিশ করতেছে, আমি পারছি না, আমাকে বাঁচাও বাঁচাও। আমার নবী মদিনার থেকে ডাক দিয়ে বলবে, মাত্রে তোমার গোসলের সময় তুমি যে ব্যথা পাচ্ছ, বাবাই বুঝবে না, মা বুঝবে না, দাদা বুঝবে না, নানা বুঝবে না, উম্মত তুমি যদি গোসলের সময়, বিদায়ী গোসলের সময় চিৎকার মারবা, কেউ শুনবে না। আমি মদিনার থেকে তোমার আওয়াজটা শুনে আমি এসে তোমার গায়ের মধ্যে দুই রহমতের হাত বুলিয়ে দিয়ে তোমাকে সমস্ত রহমত দিয়ে, তোমাকে সমস্ত মৃত্যুর যন্ত্রণা থেকে কষ্ট না পাওয়া মতো তোমাকে এইভাবে আমি মালিশ করে দেব। তুমি হঠাৎ করে দেখবা আমি নবী তোমার গোসলের সময় তোমার সামনে। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো। আমরা মৃত্যুর গোসলের সময় নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। এই যে আমরা স্টেজে যারা আছি, অনেক দামি, অনেক ভালো লোক, কিন্তু সকলের মৃত্যু হবে। মৃত্যুর পরে আপনাকে, মৃত্যুর পরে গোসল দিবে। গোসলের পরে ভাই বাবাদের জন্য 3টি কাপড়, কয়টি? আর মা বোনের জন্য 5টি। কি কাপড়? মার্কিন সাদা কাপড়। যে সাদা কাপড় দিয়ে জীবনে শার্ট ছিলেনি, পাঞ্জাবি ছিলেনি, মনে করেছিলেন দুর্বল কাপড়, অথচ সেই কাপড়টি হচ্ছে তোমার মৃত্যুর কাফনের কাফন। অনেক মানুষের লাশ, তার ঘরে আলমারির মধ্যে ব্যাংকের চেক আছে, অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, আজকে টাকাও নেই, কলমও নেই, চেকও নেই, সে নিজে রওনা হয়েছে। নই বলে তোমার অন্তরের ভিতরে বাম দুধের 2 আঙ্গুল নিচে, এর ভিতরে যদি তোমার মিম হে মিম দাল মোহাম্মদ শব্দ লেখা থাকে, খোদা কি কসম তুমি উম্মত জান্নাতি জান্নাতি চিৎকার দি বলেন মারহাবা। আমরা মাশাআল্লাহ স্লোগানগুলো হচ্ছে জান্নাতে যাবার দাড়ি কমা। সিডি লিখতে দাড়ি কমা আছে না? জান্নাতে যাওয়ার দাড়ি কমা কে? এ স্লোগান। কিছু মুসলমান আছে স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার,
দিন ইসলাম জিন্দাবাদ। কিরে না রে রেসালত নাই কেন? আমার জন্মের মধ্যে দোষ আছে। হ্যাঁ, উতিল্লিম বাদা জালিকাল। ওমা তুমি তো কোন আয়াতও ফিট করে দিছ। তুমি জামিয়ার ছাত্র। হ্যাঁ, কাদিরা তৈরিয়া ও ফজলক আল্লামা ফজলক। হ্যাঁ, ফজল করে আল্লাহ বাসাক। আমি যখন ওয়াজ করতাম তার গ্রামে, ফজলক নিচে যাই যে আর ওয়াজ শুনত। আল্লাহ বিশাল আলেম আমার ফুতরা, যে যারা নবী মানে না তাদের জন্মের মধ্যে দোষ। আর আমরা নবী মানি, আমাদের আব্বা আম্মার বিয়ের মধ্যে দুরূদ শরীফ ছিল। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা নবী চাই কি চাই না? নবী আছে যেখানে, নবী নাই যেখানে। আজানে নবী আছে কিনা? নামাজে, খুতবাতে, তাসাউহুদে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে, আজকের মাহফিলে নবী আছে কিনা? অনেকে বলে সুফিয়ান সাহেব অসুস্থ। আসলে আমি খুব অসুস্থ, কিন্তু চেয়ারে বসলে আল্লাহর মতো সুস্থ। যে নবী মরে গেছে। এক আমাদের কিছু আছে আজহারি, আর তাদের কিছু আছে আহাজারি। কি জারি? আহাজারিরা বলে কে নবী মুরুক্কু, আলিফ বা তা সা জিম হা খা। নবী জানে না, নবী মুরুক্কু। আপনার স্পষ্টভাবে বলুন নবীর উস্তাদকে। আর একটু জোরে নবীর উস্তাদকে। নবীকে শিক্ষা দিয়েছেন কে? সবাই আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। চিৎকার দিয়ে বলেন নবীর উস্তাদ কে? আমার নবীকে মূর্খ বলা যাবে না। কয় নবী কি? কয় মূর্খ। কয় তুমি কি? কয় আমি ডবল টাইটেল। তো বুখারী শরীফ কি তোর বাপের না তোর দাদার? কয় নবীর। তো নবী যদি বুখারী হয় তো নবী মূর্খ হয় কেমনে? কয় জানেন না আমার জন্মের মধ্যে দোষ। একবার উচিত করে বললাম। আবু সুফিয়ান আবিদুল কাদরি আল্লাহর রহমতে এখনো আছে, ভবিষ্যতেও যদি বেঁচে থাকে। ওয়াজে তো টুকটাক হাদিয়ানি যদি বহস মোনাজারা হয় 01711114112 আমার হাতের মোবাইলে ফোন করবেন। খোদাকে কাসাম 2-3 গাড়ি বড়ে কিতাব নিয়ে প্রত্যেকটি এলাকায় এসে আমরা নবীর শান মান বর্ণনা করব। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমরা নবীর সম্মান চাই কি চাই না? নবীর ইজ্জত রক্ষা করার মালিককে আল্লাহ। আল্লাহ। হ্যাঁ বসো, থাক, আপনার গোসা হবেন না বাচ্চা দেখি। আপনার তো একদিন বাচ্চা ছিলেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার লাশ আসবে, আসার পরে গোসল হবে। গোসলের পরে আপনার লাশ আবার নিয়ে যাবে উঠানে, কবর, তারপরে হাসর। কিছু মুসলমান আছে আশ্চর্য মুসলমান, যে আপনার লাশ যখন আমার গোসলের পরে যাবে 3টা কাপড়ে রাখবে। 3টা কাপড়। এই দেখেন, এটা একটা লাশ, লাশের অবস্থা। এটা আসলে লাশ না, এটা কি মাহফিলের লিফলেট পোস্টার। পশ্চিম কোন দিকে? আমার ডানে কি? পশ্চিম। লাশ আস্তে আস্তে কোথায় আসবে? কবরে পশ্চিমে। পশ্চিম যদি এদিকে হয়, উত্তর আমার পিছে, দক্ষিণ আমার
সামনে, বামে আমার পূর্ব। লাশ জানাজার পরে আপনার লাশ কাপড় পরে জানাজা নিবে। জানাজা কয় তাকবীর? আর তো কয় তাকবীর? কোনো আজান আছে? জানাজা হবে, আজান নাই। আজান হয়েছে জন্মের পরে, আজান হয়েছে জন্মের পরে, নামাজ হচ্ছে মৃত্যুর পরে। আজান জন্মের পরে, নামাজ মৃত্যুর পরে। যখন আসলো আপনার লাশ জানাজার মধ্যে গেল, হুজুর বলল এই মানুষটা কি ছিল? সবাই বলল ভালো ছিল। জানাজা শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজে জানাজা শেষ। এবার বলুন, জানাজার পরে আমরা দোয়া চাই কি চাই না? কে কে চান হাত তোলেন। কি চান? কি চান? আরো জোর বল, কি চান? আওয়াজ যদি বড় না হয় বলবো বদদোয়া চান। আরো বদদোয়া না, দোয়া। দোয়া, দোয়ার পরে তোমার লাশটা ওই মরা খাটে চারজনে কাঁধে নিবে। কোথায় নিবে? কাঁধে। কয় কদম বদলায়? লাশ কাঁধে নিয়ে কয় কদম? 40 কদম। কত? 40 কদমের ভিতরে একটা দোয়া আছে, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহ আমার রাও, নবী আমার রহমত। 40 কদমে কাঁধ বদলাবে, পরে লাশটা চলে যাবে কোথায়? কবরস্থানে। লাশ কি যাচ্ছে না নিয়ে যাচ্ছে? কারা? জীবিত ব্যক্তিরা। ইমাম সাহেব বলবে, উপস্থিত মুসল্লিয়ায়ে কেরাম, আমার কাছে এখন 6 জন মানুষের দরকার। 6 জন। কয়জন? 6 জনের কত হাত? আর একটু আসতে করো। 6 জনের কয় হাত? মানুষ কয়জন? ইমাম সাহেব বলবে 3 জন মানুষ, 6 হাতে লাশটাকে একটু তুলুন। আবার 3 জন মানুষ কবরে নামি এই লাশটাকে একটু কবরে কোলে নেন। 3 জনের 6 হাত, 3 জনের 6 হাত। এই 12 ব্যক্তি, এই 6 ব্যক্তি লাশটা যখন কবরে দিবে, তাইরে আসতেছে একটা স্লোগান দেয়, মির্জাপুরের পক্ষ থেকে, মির্জাপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা নারায়ে তাকবীর। টাইম ঠিক আছে রে? সম্মানিত শ্রোতা, এতক্ষণ যারা আসসালামু আলাইকুম, আমি নাইমা আপনারা যারা দেখেছিলেন হযরতুল আল্লামা বাদলকে নিয়ে আসছি। সুন্নিয়তের নয়নমণি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব ইতিমধ্যে প্যান্ডেলের নিচে চলে এসেছেন, মঞ্চে উপস্থিত হয়েছেন। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, প্যান্ডেলের নিচে চলে আসুন। সবাই উচ্চ স্বরে বলেন মারহাবা। আপনারা বসুন। বাবা বসুন, সবাই একটু বসেন। আমার মুফতি পীর গিয়াসউদ্দিন তাহেরি আগমন করছে। সবাইকে নাউজিল্লাহ বলবেন না মারহাবা? সবাই কি বেজার না খুশি?
ওমা আমার দিকেও ছায় আসে। এ কি সুন্নি নেতা না ওয়াহাবি নেতা? জোরবার কি নেতা? আমরা সুন্নি নেতা চাই কি চাই না? আল্লাহ পাক তার হায়াতে বরকত দান করো, আপনাদের হায়াতে বরকত দান করো। ইজ্জতের মালিককে যদি মাইসি ইজ্জতের মালিক হতো মানুষ একটার একটা জবা করে দিত। ইজ্জত মালিক আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিগাইর। এজন্য প্রিয় ভাইরা, আমিও ওয়াজ শুরু করেছি অনেকক্ষণ। জি জি না, ও কবরের কাম শেষ করতাম, আমি মন কিন্ন কি রইতাম। আল্লাহ 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 আল্লাহ। যে আমাদের লাশ যখন কবর যাবে তো হুজুর বলবে, ইমাম বলবে। আবার অনেক ইমাম আছে ইমামের ইমান নাই, বড় মারাত্মক দুর্ঘটনা। ইমামের ইমান থাকতে হবে। যে এগুলো তো অনেকে বুঝো না, হ্যাঁ, লম্বা দাড়ি লম্বা ফাগরি, ইমামের ইমান নেই, বড় দুর্ঘটনা। ওই আগে বলছিলাম মানুষ পাগলের রশিদি বাঁধো, আর রশি যখন পাগল হয় কি দিবানিবা। আমাদের এই মাহফিল ইনশাআল্লাহ চলছে, আল্লাহ রহমতে চলবে, নবীর উসিলা চলবে। বলুন ইজ্জতের মালিককে। তো কবরে যখন ইমাম সাহেব কবরের পশ্চিম পাট থেকে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবর, তখন তুমি আমি ইনি তিনি দেখতে পাবে ওই কবরে তোমার লাশটা যখন যাচ্ছে। খোদা কি কসম, ওই কবরের ভিতরে আমার নবী নিজে এসে আমাদের লাশটাকে কবরের মধ্যে শোয়াই দিবে। সুবহানাল্লাহ। এজন্য কবরে যখন যাবেন কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, মুনকির নাকির। মুনকির নাকির আমাদের প্রশ্ন করা হবে কবরের মধ্যে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। আমাদেরকে কবরের প্রশ্ন করা হবে তিনটি। সবাই উচ্চস্বরে বলেন, আমরা কবরে গিয়ে তিনটি প্রশ্নের জবাব দিতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে কবরে গিয়ে তিনটি প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক দান করুন। এবং আগামী মার্চ 2024, মার্চ 2024, এই 24 মার্চে 12 তারিখ স্বাধীন সোনার বাংলা রমজান মুবারক শুরু হবে। সবাই চিৎকার দিয়ে বলেন, আমরা রমজানের রোজা চাই কি চাই না? রমজানের তারাবির নামাজ আছে কিনা? রমজানের সেহরি আছে কিনা? ইফতার তারাবির নামাজ কয় রাকাত? সবাই উচ্চস্বরে বলেন, রমজানের তারাবির নামাজ কয় রাকাত? আপনারা কি 20 রাকাত চান না 8 রাকাত চান? আমরা 20 রাকাত তারাবি চাই কি চাই না? এবং কিছুদিন আগে, প্রায় সপ্তাহ 10 আগে, একটা লোক আন্তর্জাতিক পাগল হয়ে গেছে। যে পাগল বলে শবে বরাতের ইবাদত বুয়া, যে শবে বরাতের মসজিদের থাকা বুয়া বলে বেশ্যাখানার নাম নিয়েছে। বলেন এটা কি আলেম না জালেম? এর মৃত্যুদণ্ড হোক, এটা আমরা চাই কি চাই না? আমি বর্তমান রানিং রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ, সংসদে একটা আইন করুন, যারা আল্লাহ নবী ওলি মানে না, বিরোধী করে, তাদের মাত্র একটা রাস্তা খোলা রাখবেন, সেই রাস্তা হবে মৃত্যুদণ্ড। বেঈমানদের মৃত্যুদণ্ড আইন আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক। কারণ এখন যে ওয়াজ করবে আমার বাবা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, একটা নি, আজকে কটা বাবা? মাশাআল্লাহ,
এবার খুব আসতে হবে বাবা এটা 4 নম্বর। আমি দোয়া করি আল্লাহ তুমি 8 নম্বর করার তৌফিক দে। আমি আসলে এক সময় 79, 81, 82, 83, 1900 6টা ওয়াজ করছি। তখন আমাদের মাহফিলে হাজার হাজার লোক হইতো। আর লাইট কি জানেননি? সেরাক লাইট কি আছিল? চেরাগ। আল্লাহ পাক এইভাবে সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকরা, নবী প্রেমিকরা, গোলামরা যেন প্রতিদিন প্রতি রাত সারা বিশ্বে বাংলাদেশে যেন আপনার মিলাদুন্নবী প্রোগ্রাম করতে পারে। প্রতিদিন মাহফিলে কিন্তু ঈদ মিলাদুন্নবী শব্দ রাখবেন। যারা ঈদ মিলাদুন্নবী করে আর কিছু হোক বা না হোক, নবী আপনার হাত ধরে জান্নাতে পৌঁছাই দেবে। আমরা বলেন মিলাদুন্নবী চাই কি চাই না? কোরআন শরীফের তেলাওয়াত চাই কি চাই না? কবর হাসর থেকে যদি আযাব থেকে রক্ষা পেতে চাও, মা বাবার খেদমত করবা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, দুরূদ শরীফ পড়বা, ঘরে ঢুকতে এবং বাইরেতে একে অপরকে সালাম দিবা। প্রশাসনের ভাইরা, আর্মি, বিডিআর, র্যাব, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল বাহিনীকে আমি অনুরোধ করে বলবো একদিন তো একদিন আপনি মরবেন, কিন্তু মরার পরে কবর যদি নবী দেখতে চান, লাকাদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা যেন নবীর চরিত্রকে অনুসরণ করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই উচ্চস্বরে বলেন আমিন। বিশেষ করে এই আপনার মির্জাপুর নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘকে যেন আল্লাহ কবুল করে। এই যে 10 বছর গেল, বাকি 10 নয়, কিয়ামত পর্যন্ত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা। সৌদি আরব যাবে বাবা, তুমি সৌদি আরব যাও, আমরা তো মক্কা শরীফ গেছি। মক্কা শরীফ একটা জায়গা আছে, পৃথিবীর নাবি। পৃথিবীর কি? একটু আওয়াজ দাও। পৃথিবীর যেই নাবিতে আছে খানে কাবা, যে কাবার চতুর্দিকে আমরা ঘুরে বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। যে কাবা, আমাদের কাবা, আর ওই কাবা শরীফ পরে আমি কাবারও একটা কাবা আছে যার নাম মুহাম্মাদুর। আরেকবার বলুন মুহাম্মাদুর। যারা নবীর নাম শুনে চুমা দিবেন, খুব খেয়ালের সহিত দিবেন। নবীজি বলে তাদের ডান হাত ধরে আমি জান্নাতে নেব। একটা ছেলে দোয়া চেয়েছেন কিছু হাতিয়ে দিয়ে, আল্লাহ তাকে মক্কা শরীফ, মদিনা শরীফ, আরবে যাওয়ার তৌফিক দান করুক। এভাবে কমিটির অনেক সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, উপদেষ্টা, সদস্যরা, বিশেষ করে এই মির্জাপুর নূরে মদিনা হুসাইনি সুন্নি যুব সংঘের সকলের জন্য আমি দোয়া করি। ও মাওলা, আবু সুফিয়ান আবিদ আল কাদরিকে তুমি মক্কা মদিনা শরীফ বাইতুল মুকাদ্দাসে 34 বার নিয়েছ। এই নবীর প্রেমিকদেরকে তুমি, ইহুদিদের শ্রাবণ মাসের গুল্লির মতো গুল্লি খাচ্ছে, আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজত করো। স্বাধীন সোনার বাংলাদেশকে হেফাজত করো। আর সুন্নাত জামাতের পীর মাশায়েখ উলামায়ে কেরামকে হেফাজত করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি তাকরীর ও বয়ান এখানে শেষ করলাম। তারপরও একটু আমি একটু সংক্ষিপ্ত তো আমি সংক্ষিপ্ত দিব, আর অনেকক্ষণ আমার বাবাই দিবে, অনেকক্ষণ আর সংক্ষিপ্ত। আল্লাহ আমিন। সবাই 3 বার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া করিম ইয়া আল্লাহ। আল্লাহ মাহফিলকে তুমি মদিনার নবীর গোলাম বানিয়ে দাও, নবীজির কদমের দুলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার বাবা, আমার আজিজ পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি আমার পরে তাকরীর প্রদান করবে, তার তাকরীর সকলকে শোনার তৌফিক দাও। আল্লাহ এই মির্জাপুর নূরে মদিনা
হুসাইনি সুন্নি যুব সংঘকে তুমি কবুল করো আল্লাহ প্রত্যেকের হাতে মক্কা মদিনার টিকিট দান করো এ আল্লাহ বাংলাদেশকে হার বালা মুসিবত থেকে হেফাজত করো সারা দুনিয়াকে হেফাজত করো ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আব্বা আব্বার গুনাহ মাফ করে দাও মা বোনরা যারা হাত তুলেছে তাদের গুনাহ মাফ করে দাও আল্লাহ যারা এসেছে প্রতি বছর এই মাহফিল করার তৌফিক দান করো যেই দিন আমরা মরে যাব আমাদের জবানে তুমি পড়াই দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি মহান রব্বুল আলামিনের কাছে